একবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে চলে গেলেন তার আওলাদ পরিজন সন্তানাদি সবাইকে নিয়ে, সেই ইয়াজিদ যখন সংবাদ পাইলেন, ইয়াজিদ কারবালার চতুর্পাশে বেষ্টনী দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবদ্ধ করে ফেললেন। তিনি সেখানে অবস্থান করলেন। যখন দেখলেন নিরুপায় হয়ে গেছে, তখন তাদের কাছে এক পর্যায়ে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। তার যেই আওলাদ পরিজনদেরকে নিয়ে সেখানে গেলেন, তিনি অসহায়ত্ব হয়ে গেলেন। তিনি তখন তাদের কাছে যাদের আহ্বানে সেখানে গেলেন, তাদের মধ্যে থেকে একজনকে আহ্বান করলেন যে আমাকে তোমরা, তিনি 3টা প্রস্তাব রাখলেন তাদের কাছে। কয়টা প্রস্তাব রাখলেন? 3টা প্রস্তাব রাখলেন। প্রথম প্রস্তাব ছিল, আমি যেই পথে আসলাম আমাকে সেই দিকে চলে যাওয়ার সুযোগ দাও। আমি মদিনা থেকে আসলাম, মক্কা থেকে আসলাম, আমাকে মদিনার দিকে যাওয়ার সুযোগ দাও। দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো, যদি মদিনার দিকে যাওয়ার সুযোগ না দেওয়া হয় তাহলে আমাকে এমন একটি ইসলামী রাষ্ট্রের দিকে ফিরে চলে যাওয়ার জন্য সুযোগ দাও যেখানে আমি কাফেরদের সাথে যুদ্ধ করতে পারবো। 3 নম্বর তিনি প্রশ্ন করলেন, 3 নম্বর বললেন, আবদার করলেন, তাহলে আমাকে যদি দ্বিতীয়টাও না দাও তাহলে আমাকে একটু ইয়াজিদের কাছে সাক্ষাৎ করার সুযোগ দাও। কিন্তু সেই মুনাফিকের দলেরা তার কোনো কথার সাড়া দেয় নাই। ইয়াজিদের সৈন্য বাহিনীরা একে একে তাদের উপরে এত নির্যাতন করছিল। 72 জন 71 জন সবাইকে, 2-1 জন শিশু এবং 2-1 জন যুবক ছাড়া আর সবাইকে এক পর্যায়ে হত্যা করে সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালা প্রান্তরে সেই ইয়াজিদের সৈন্যবাহিনীরা এক পর্যায়ে নির্মমভাবে হত্যা করে তার শরীর থেকে তার কল্লাটা আলাদা করে তারা আনন্দ করছিল। নাউজুবিল্লাহ বলেন। এবার যখন আনন্দ করছিল, উল্লাস করছিল, সেই মুনাফিকের দলেরা যাদের আহ্বানে তিনি সেই কুফাতে গেলেন, সেই মুনাফিকের দলেরা তার এই বিপদের সময় তারা কেউ সামনে অগ্রসর হয় নাই। যখন তিনি হত্যা হয়ে গেলেন, কিছুদিন পরে আল্লাহ তাআলার লীলা খেলা, সেই ইয়াজিদের উপরে এক বন্ধু ছিল, তার মুখতার নামক একজন ব্যক্তি ছিল, তার সাথে একটু ভাগভিণ্ড হয়েছিল। তিনি ইয়াজিদকে টুকরো 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 করে শেষ করে দিলেন। এবার সব কিছু নিঃস্ব হয়ে গেল। সেই মুনাফিকের দলেরা, যেই মুনাফিকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে কুবার দিকে আমন্ত্রণ জানালেন, তাদের ষড়যন্ত্রের মাধ্যমে তিনি হত্যা হলেন। হত্যা হওয়ার পরে এবার সেই যখন ইয়াজিদ হত্যা হয়ে গেল, সেই মুনাফিকের বাচ্চারা কি করছিল? আমাদের নেতার মৃত্যুতে আমরা একটু শোক পালন করব, ইয়া হোসেন ইয়া হোসেন বলে তারা মিছিল বাহির করেছিল। সৃষ্টি জগৎ গায়রুল্লাহ, হাজার গায়রুল্লাহ, ফিরাউলিয়া গায়রুল্লাহ, সেজদা কুবরা গায়রুল্লাহ, সেজদার মালিকে, সেজদার মালিকে আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশুরার রজনীতে আল্লাহর মসজিদে জামাতের সাথে ইশার নামাজ আদায় করে দ্বীনি নসিহত শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে মুহাব্বতের সাথে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ কিংবা 2 লক্ষ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন।
আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বসম্মানিত নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়ার সকল নবী রাসূল দুনিয়া থেকে ওফাত হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। শুধু একজন নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন ঠিক, কিন্তু তার একটা কাজ বাকি আছে। তার কয়টা কাজ বাকি? একটা কাজ। ওই কাজটার নাম কি? মৃত্যু। ওই কাজটার নাম কি? দুনিয়াতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর মৃত্যু হবে না। শুধু একজন নবীর দুনিয়ার জমিনে মৃত্যু হয় নাই, তিনি সশরীরে জিন্দা অবস্থায় আল্লাহর আরশের মহল্লায় চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর নাম কি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। আমাদের নবীর পূর্বের নবী ঈসা আলাইহিস সালামের বিদায়ের পর থেকে 350 থেকে 400 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে আর কোনো নবীর আগমন হয় নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা কেন তাকে সশরীরে আসমানে উঠাইয়া নিলেন এবং কি আবার দুনিয়াতে কেন প্রেরণ করবেন, এ বিষয়টা আমরা সকলেই কমে বেশি জানি। আল্লাহর নবী হইয়াও তিনি আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে কি করেছেন? দোয়া করেছেন, প্রার্থনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করছেননি? দোয়া কবুল করে যখন ইয়াহুদিরা তাকে বন্দী করে ফেলেছিল, একটা ঘরের মধ্যে তিনি অবস্থান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে সংবাদ জানিয়ে দিয়ে আসমান উঠাইয়া নেন আর বলেন, হে নবী, আপনি আমার কাছে দরখাস্ত করেছেন, আপনার পরে আমি যেই নবীকে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বসম্মানিত নবী হিসাবে দুনিয়াতে পাঠাবো, সেই নবীর উম্মত হওয়ার জন্য আপনি আমার দরবারে দোয়া করছেন। আমি আপনার দোয়া কবুল করলাম এবং কি আপনাকে আখিরি নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে আবার প্রেরণ করবো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের নবী আখিরি নবী, সর্বসম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে দুনিয়ার জমিনে আর কোনো নবীর আগমন হবে না। এবার নবীর পরে ইসলাম কি বন্ধ হয়ে গিয়েছে? এই ছোট ছোট বাচ্চারা আসলে এই সমস্ত আয়োজনে রাত্রিবেলা ছোট বাচ্চাদেরকে না আনা সবচেয়ে উত্তম। এদের কারণে বাকি যারা বসে কথাগুলো শুনবে তাদের মনোযোগে কি হয়? সমস্যা হয়। এজন্য অনুরোধ করব, তাদেরকে দয়া করে একটু বোঝানো নিজেদের কাছে রাখেন, আর না হয় এইবার উল্টাচুল্টা করলে বাকিওয়ালাদের সমস্যা হবে। তো বলতেছিলাম, আমাদের নবীর পরে নবীর অভাব যখন হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, নবীর পরে পৃথিবী শাসন করবেন কে? দুনিয়া শাসন করবেন কে? আমাদের নবীর পরে সর্বপ্রথম যিনি শাসন করেছেন তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের মোট খলিফা কয়জন? 4 জন খলিফা। কয়জন খলিফা? 4 জন খলিফা। প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দুনিয়ার জমিনে 2 বছর শাসন করেছিলেন। কয় বছর? 2 বছর শাসন করেছেন। 2 বছর শাসন করার পরে তিনি তার পরের জনের ব্যাপারে কিছু বলে গেছেন। তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করে দুনিয়া থেকে অপাত হয়ে গেছেন, বিদায় নিয়ে চলে গেছেন। তারপর আসছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদায়ের পরে আসছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি দুনিয়ার জমিনে কোনো নবীর আগমন হইতো, সে হইতো কে? হযরত ওমর। সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে জাহানের তিনি রাজত্ব করেছিলেন। দীর্ঘ 10 বছর তিনি রাজত্ব করেছেন। কয় বছর? 10 বছর রাজত্ব করার পরে তিনি শত্রুদের হাতে শাহাদাত বরণ করেছিলেন। কি করেছেন? শাহাদাত বরণ করে তিনি দুনিয়া থেকে ওফাত হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়ের পর আসছেন
এবার খলিফা নিযুক্তর বিষয়ে অনেক লম্বা চড়া ইতিহাস রয়েছে, আমরা সব কথা বলার সুযোগ থাকবে না। তারপর আসছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একাধারে 12 বছর শাসন করেছেন। কত বছর? জমিনের মধ্যে 12 বছর শাসন করার পরে যখন মুসলমানদের ব্যাপারে কিছু মুনাফিক রসুলের জমানা থেকে ছিল, তারা যখন দেখছিল দিন দিন মুসলমানদের অবস্থান বৃদ্ধি পাইতেছে, তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকের নাম, তার নেতৃত্বে অনেকগুলো লোক ছিল। এবার যখন ষড়যন্ত্র করার পরে এক পর্যায়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। কি করেছেন? হত্যা করে এবার ওসমানের খেলাফত শেষ। এবার আসছেন ওসমানের খেলাফত যখন শেষ হয়ে গেছে, এখন মাঝখানে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে। এরপরে সকলে সিদ্ধান্ত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করবেন। কাকে খলিফা নিযুক্ত করবেন? খলিফা নিযুক্ত করবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সকল সাহাবায়ে কেরামের ঐক্যমতে মক্কা মদিনার সকলের সিদ্ধান্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। খলিফা নিযুক্ত করার পরে যেই উমাইয়া এবং সাহাবা নামক আব্দুল্লাহ ইবনে সাহাবার নেতৃত্বে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তারা যখন দেখছিল হত্যা করছিলাম ধ্বংস করার জন্য, ইসলামকে শেষ করার জন্য, কিন্তু এরপর তারা আবার সিদ্ধান্ত আরেকজনকে নিযুক্ত করে ফেলেছে, এখন তাকে ঠকানো দরকার। কি করছেন? তারা একটা সুযোগ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব যখন গ্রহণ করলেন, কিছুদিন যাইতে না যাইতে তার কাছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীর বিচার চেয়েছেন। বিচার চাইছেন কারা? যারা হত্যা করছেন। বিচার চাইছেন কারা? যারা হত্যা করছে তারা বিচার চাইছেন কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এখন হত্যা করেছেন গোপনে, এখন তারাই আবার নেকসুরাত ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি চাইতেছেন? হত্যার বিচার চাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো দেশ সম্পর্কে, দেশের শাসন সম্পর্কে পুরোপুরি অবস্থানে যান নাই। তিনি চিন্তা করলেন, আসামি যদি শনাক্ত না হয় তাহলে কার বিচার করব? আসামি শনাক্ত না হলে কার বিচার করব? তিনি অপেক্ষা করলেন আর বললেন, তোমরা আসামিকে শনাক্ত করো। তারা দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই তো কিছুই করা যাইতেছে না। তারা চলে গেলেন সেই মক্কা মদিনা ছেড়ে সেই ইয়ামেনের মধ্যে, যেখানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে, ইয়ামেনের দামেস্কের মধ্যে তিনি অবস্থান করছিলেন। সেই দামেস্কের মধ্যে চলে গেছেন সেই মুনাফিকের দল, কারা? যারা হত্যা করছিল এবং হত্যার বিচার চাইছে, তারা চলে গেছেন কোথায়? দামেস্কে চলে গেছেন। সেই সিরিয়ার মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, হে আল্লাহর নবী, সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীর বিচারের জন্য যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব রাখলাম, তিনি বিচার নিয়ে একটু কাকুতি মিনতি করতেছেন। সম্ভবত ওসমানের হত্যার সাথে তিনি সরাসরি জড়িত। নাউজুবিল্লাহ বলেন। অথচ হত্যা করছে কারা? তারা হত্যা করছে কারা? তারা হত্যা করছে। এখন সেই সিরিয়ার মধ্যে দামেস্কের মধ্যে থেকে সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দরখাস্ত পাঠালেন। কার কাছে? খেলাফত প্রাপ্ত যিনি সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আল্লাহর নবীর জামাতা। এবার যখন তার পত্র হাতে পাইলেন, তখন তিনি সেই একই কথা বলছিলেন, শনাক্ত হওয়ার আগে বিচার করা সম্ভব না। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আসলে তো কথা মনে হয় সত্য, তিনি হয়তো পারে হত্যার সাথে জড়িত, না হয় তিনি বিচার নিয়ে কেন এত মতামত করতেছেন, খুশি করতেছেন। তিনি কি করলেন? সেই দেশের যুদ্ধে তাকে নিজেকে নিজে কি দাবি করে দিলেন? খলিফা ঘোষণা করে দিলেন। এখন মক্কা মদিনা খলিফা একজন, তারপর আবার কি দামেস্কের মধ্যে সেই সিরিয়ার মধ্যে খলিফা আরেকজন। এখন বিভক্ত হয়েছে না হয় নাই? বিভক্ত হয়েছে কি হয় নাই? এখন দুই ভাগ হয়ে গেছে। যখন আলাদা আলাদা হয়ে গেছে, এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এর মাঝখানেও অনেক লম্বা চড়া ইতিহাস রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে উমাইয়া, এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে চলে গেলেন, তার আওলাদ পরিজন সন্তানাদি সবাইকে নিয়ে
সেই ইয়াজিদ যখন সংবাদ পাইলেন, ইয়াজিদ কারবালার চতুর্পাশে বেষ্টনী দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবদ্ধ করে ফেললেন। তিনি সেখানে অবস্থান করলেন। যখন দেখলেন নিরুপায় হয়ে গেছে, তখন তাদের কাছে এক পর্যায়ে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, খাবার বন্ধ করে দিয়েছে। তার যেই সৈন্য আওলাদ পরিজনদেরকে নিয়ে সেখানে গেলেন, তিনি অসহায়ত্ব হয়ে গেলেন। তিনি তখন তাদের কাছে যাদের আহ্বানে সেখানে গেলেন, তাদের মধ্যে থেকে একজনকে আহ্বান করলেন যে আমাকে তোমরা, তিনি 3টা প্রস্তাব রাখলেন তাদের কাছে। কয়টা প্রস্তাব রাখলেন? 3টা প্রস্তাব রাখলেন। প্রথম প্রস্তাব ছিল, আমি যেই পথে আসলাম আমাকে সেই দিকে চলে যাওয়ার সুযোগ দাও। আমি মদিনা থেকে আসলাম, মক্কা থেকে আসলাম, আমাকে মদিনার দিকে যাওয়ার সুযোগ দাও। দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো, যদি মদিনার দিকে যাওয়ার সুযোগ না দেওয়া হয় তাহলে আমাকে এমন একটি ইসলামী রাষ্ট্রের দিকে ফিরে চলে যাওয়ার জন্য সুযোগ দাও যেখানে আমি কাফেরদের সাথে যুদ্ধ করতে পারবো। 3 নম্বর তিনি প্রশ্ন করলেন, 3 নম্বর বললেন, আবদার করলেন, তাহলে আমাকে যদি দ্বিতীয়টাও না দাও তাহলে আমাকে একটু ইয়াজিদের কাছে সাক্ষাৎ করার সুযোগ দাও। কিন্তু সেই মুনাফিকের দলেরা তার কোনো কথার সাড়া দেয় নাই। ইয়াজিদের সৈন্য বাহিনীরা একে একে তাদের উপরে এত নির্যাতন করছিল। 72 জন 71 জন সবাইকে, 2-1 জন শিশু এবং 2-1 জন যুবক ছাড়া আর সবাইকে এক পর্যায়ে হত্যা করে সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কারবালার প্রান্তরে সেই ইয়াজিদের সৈন্যবাহিনীরা এক পর্যায়ে নির্মমভাবে হত্যা করে তার শরীর থেকে তার কল্লাটা আলাদা করে তারা আনন্দ করছিল। নাউজুবিল্লাহ বলেন। এবার যখন আনন্দ করছিল, উল্লাস করছিল, সেই মুনাফিকের দলেরা যাদের আহ্বানে তিনি সেই কুফাতে গেলেন, সেই মুনাফিকের দলেরা তার এই বিপদের সময় তারা কেউ সামনে অগ্রসর হয় নাই। যখন তিনি হত্যা হয়ে গেলেন, কিছুদিন পরে আল্লাহ তাআলার লীলা খেলা, সেই ইয়াজিদের উপরে এক বন্ধু ছিল, তার মুখতার নামক একজন ব্যক্তি ছিল, তার সাথে একটু ভাগভিন্ন হয়েছিল। তিনি ইয়াজিদকে টুকরো 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 করে শেষ করে দিলেন। এবার সব কিছু নিঃস্ব হয়ে গেল। সেই মুনাফিকের দলেরা, যেই মুনাফিকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে কুবার দিকে আমন্ত্রণ জানালেন, তাদের ষড়যন্ত্রের মাধ্যমে তিনি হত্যা হলেন। হত্যা হওয়ার পরে এবার সেই যখন ইয়াজিদ হত্যা হয়ে গেল, সেই মুনাফিকের বাচ্চারা কি করছিল? আমাদের নেতার মৃত্যুতে আমরা একটু শোক পালন করব, ইয়া হোসেন ইয়া হোসেন বলে তারা মিছিল বাহির করেছিল। তারা কি বাহির করেছিল? মিছিল বাহির করেছিল। এবার যাদের ষড়যন্ত্রের মাধ্যমে তিনি হত্যা হয়েছিলেন তারা কি করছিল? মিছিল বাহির করেছিল। তারা এই মিছিল বাহির করার পর তারা শোক পালন করছিল। সেই মুনাফিকের মধ্যে একদল লোক এখনো সারা পৃথিবীর মধ্যে বসবাস করতেছে। তারা যখন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আসে, তারাও সেই ইয়া হোসেন হোসেন বলে তারা মিছিল করে, ডোল তবলা করে, নিজেদের শরীরের মধ্যে আক্রমণ করে। করে কি করে না? তারা কাদের দল? যাদের ষড়যন্ত্রের মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার ময়দানে, কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। আজকে তারাই তাদের বংশ বিস্তারের মধ্য থেকেই তারাই নবীর নাতিকে তারা নিজেদের ঘনিষ্ঠ মনে করে তারা আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ হিসেবে তারা শোক পালন করতেছেন। প্রতি বছর কি মাতম করতেছেন, প্রতি বছর ঢোল তাবলার মাধ্যমে নিজেদের শরীরের মধ্যে আক্রমণ করতেছেন। অথচ দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম, আপনারা আমার কথার দিকে একটু খেয়াল করেন, কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল হাল নুরাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লক্ষ্য করে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, আমি কি তোমাদেরকে ওই সব লোকের কথা বলবো যারা কর্মের দিক থেকে খারাপ, কর্মের দিক থেকে ক্ষতিগ্রস্ত, কর্মের দিক থেকে কি ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। অথচ তারা মনে করতেছে তাদের এই কাজগুলো কি তাদের জন্য সফল, তাদের এই কাজগুলো সম্পূর্ণ ভ্রান্ত। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা মনে করতেছে তারা ভালো কাজ করতেছে, তারা মনে করতেছে তারা কি কাজ করতেছে? ভালো কাজ করতেছে। যেই মুনাফিকদের ষড়যন্ত্রের মাধ্যমে একে একে কয়েকজন সাহাবী শহীদ হয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষপান করে হত্যা করেছিলেন। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানের মধ্যে তাদের ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেছিলেন। সেই মুনাফিকরাই আবার ইয়াজিদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হইয়া নিজেদের শরীরের মধ্যে নিজেরা আক্রমণ করে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে আমার পরে দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তি যদি নতুন করে কোনো আমল করে, নতুন করে
উপরে কোনো কিছু চালু করে মনে করতে হবে এটা সম্পূর্ণ গুমরাহি এবং বেদাআতি, এটা সম্পূর্ণ গুমরাহি এবং কি বেদাআতি। তাহলে বলতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গিয়েছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সরদার হবে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে দুনিয়ার জমিন থেকে নিঃস্ব করে দিয়েছিল সেই মুনাফিকের দলেরা। সেই মুনাফিকের দলেরা এই দুনিয়ার জমিনে আছে না নাই? আছে। তাদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কি সতর্ক করেছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গার মধ্যে থাকবে। ধরে বলেন নাউযুবিল্লাহ। সেই মুনাফিকদের কারণে ইসলামের বিদ্বেষ হয়েছে, ইসলাম প্রশ্নবিদ্ধ হয়েছে। মুনাফিকদের কারণে দেশের মধ্যে দেশের মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি হয়েছিল। মুনাফিকদের ষড়যন্ত্রের মাধ্যমে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে নিঃস্ব হয়ে গিয়েছিল। কিন্তু এই দিনের সাথে শুধু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সাথে সম্পর্ক নয়, বরঞ্চ এই দিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসের শুরু লগ্ন থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেকগুলো ইতিহাস দেখিয়েছিলেন, যে ইতিহাসের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই দিনের ব্যাপারে আমলের জন্য তাগিদ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং কি বলেছেন? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যখন তোমাদের সামনে ফিহা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 12টা মাসের মধ্যে যে 4টা মাস সম্মানিত, এই বিধানগুলা, এই মাসগুলার সম্মান আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, আমি আল্লাহর বিধানের পক্ষ থেকে হয়েছে। অতএব এই মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে কি করিও না? অত্যাচার করিও না, গুনাহ করিও না। তবে কাফেরদের সাথে যুদ্ধ করো, কারণ তারা তোমাদের সাথে যেই কোনো মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করার জন্য আসবে, তোমরাও তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাও, অন্যথায় কি তোমাদের ঈমানের দুর্বলতা চলে আসবে। আজকে সেই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই দিনে অনেক বিষয় রয়েছে, আমরা আলোচনার সামনে বাড়াবো না। তবে আমরা এই দিন সম্পর্কে যে হাদিসটি আমরা আলোচনা করছিলাম পূর্বে, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, এই দিনের মধ্যে যে রোজা রয়েছে, এই দিনের রোজা আল্লাহ তাআলার দরবারে আমাদের উপরে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে রোজা ফরজ হওয়ার আগে এই দিনের রোজা আল্লাহ তাআলার কাছে কি ছিল? ফরজ ছিল। আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী বা'দা ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের রোজার বিনিময় সামনের এবং পিছনের, এই দিন বলতে 10 এবং 11, 9 এবং 10, এই 2টা দিনের রোজার বিনিময় কি? সামনের এবং পিছনের 1 বছরের গুনাহ কি করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আমি আশাবাদী, আল্লাহ রাসূল বলেছেন আমি আশাবাদী। এজন্য আজকে রাত্র যখন শেষ হবে, আগামীকাল 10ই মুহররমের দিন যখন শুরু হবে, আপনারা দেখবেন নজরদারি থাকবেন সারা পৃথিবীর মধ্যে একদল লোক তাজিয়া মিছিল করবে। কি করবে? তাজিয়া মিছিল করবে। তারা রাসূলের আশেক হয়েছে, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেক হয়েছে। আসলে প্রকৃত আশেক তারা হচ্ছেন মুনাফিকের দল। কেন মুনাফিকের দল? কারণ যাদের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা হয়েছিল, তাদের মধ্য থেকে একদল লোক আনন্দ মিছিল বাহির করে শোকের মাত্রা বাহির করেছিল। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাজলুম হয়ে গেছে, বিপদের সময় তারা কেউ সামনে এগিয়ে আসে নাই, সহযোগিতা করার জন্য এগিয়ে আসে নাই। এখন তারা শোক করে। আর আমরা আল্লাহর রাসূলের আমরা আশেক হই নাই, তারাই প্রকৃত আশেক। অথচ তারা বুয়া আশেক। তারা কি আশেক? বুয়া আশেক। দেখবেন তাদের মুখের মধ্যে দাড়ি নাই, রাসূলের প্রকৃত সুন্নত নাই, তাদের মাথার মধ্যে টুপি নাই, তাদের মাথার মধ্যে চুলগুলো বড় বড়, তাদের লেবাসের মধ্যে সুন্নতি কোনো পোশাক নাই, তাদের ঠিকমতো নামাজও নাই। কি বলেন? তাদের ঠিকমতো নামাজও নাই। তারা আশেক হয়ে গেছে। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে, আমরা মানি না। এই সমস্ত বিভ্রান্তমূলক কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিভ্রান্ত কথা থেকে আমাদেরকে সঠিক পথের মধ্যে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলুন আমিন। কিয়ামত পর্যন্ত অনেক বিভ্রান্ত আসবে, অনেক ফিতনা আসবে, সব ধরনের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে আল্লাহর রাসূলের একজন আশেক হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।